বিষয় আর বিষয়ের বস্তু যত কম সঞ্চয় করবে ততই তুমি সুখী থাকবে। ভগবান যেখানে যায় সেখানে শুধু আনন্দই আনন্দ হয়। কেন? ভগবান নিজেই হলেন পরমানন্দ স্বরূপ। ভগবান নন্দের গৃহে এসেছেন, এখানে আনন্দ হয়েছে। কি হয়েছে? ভগবান দশরথের ঘরে এসেছেন, সেখানেও আনন্দ হয়েছে। ভগবান অদিতির গৃহে এসেছেন, সেখানেও আনন্দ হয়েছেন। তম বটুম্বা মনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ, সেখানেও আনন্দ হয়েছে। কেন? ভগবান নিজেই হলেন আনন্দ স্বরূপ। বলিয়ে আনন্দ কন্দ ভগবান কি। সংসারের দুঃখরূপী সাগরের মধ্যে ভগবানের নাম হলো একমাত্র শুধু আনন্দ। বাকি আর কিছুর মধ্যে কোনো আনন্দ নেই। আমরা যতই আনন্দ খুঁজে বেড়াই, সেই আনন্দের পরিণতি শুধুমাত্র দুঃখ দিয়েই শেষ হয়। সংসারে তুমি যতই আনন্দ খোঁজো, বাস্তবিক কথা, খুব মন দিয়ে শুনবে। মাতা পিতা ভাই বোন স্ত্রী সন্তান স্বামী, আমরা যার মধ্যে আনন্দ খুঁজছি, ঘর বাড়ি টাকা পয়সা, এই সব কিছুর মধ্যে হয়তো প্রথমে আনন্দ মনে হয়, কিন্তু বাস্তবিক আনন্দ এগুলোর মধ্যে নেই। এসব হলো একমাত্র বীজহীনস্তোষা যথা। যেরকম ধানের থেকে যদি চাল বের করে দেওয়া হয়, তাহলে কি বাকি থাকে? তুষ বাকি থাকে। তো তা তুষের মধ্যে কোনো আনন্দ আছে? তাহলে তুষ কোন কাজে লাগে? তুষের কি আনন্দ আছে? বলে তুষ দিয়ে শুধু জ্বালানো হয়। তা এই বিষয়, এই সংসার কি? এই বিষয়, এই সংসার হলো তুষের মতন। এই তুষ তুমি যত জড়াবে, যত সঞ্চয় করবে, ততই আগুন বেশি ভালো করে লাগবে। প্রেম সে বলো। তার জন্য বিষয় আর বিষয়ের বস্তু যত কম সঞ্চয় করবে, ততই তুমি সুখী থাকবে। মনে রাখবে, একজন 1 কোটি টাকা কামাচ্ছে, সে বিছানায় পড়েছে, বিছানায় পড়ে শুধু একবার এই পাশ একবার ওই পাশ, একবার উঠে একবার বসে, ঘুমাচ্ছে না। ঘুমের জন্য মহারাজ 4টা করে ট্যাবলেট খেতে হচ্ছে। আর একজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে 200 টাকা কামাচ্ছে, পেট ভরে খেলো, বিছানায় পড়েছে, ঘপ করে একদম ধড়াধড় করে ঘুমাচ্ছে। তাহলে বাস্তবিক সুখী কে? মনে রাখবে, যে 1 কোটি টাকা কামাচ্ছে সে সুখী নয়, সে হলো মহা দুঃখী। কেন? বলে দিনভর তো চিন্তায় রয়েছে, রাত্রে ঘুমাতে যাচ্ছে তখনও চিন্তায় চলছে, সকালে যখন ঘুম থেকে উঠেছে তখনও চিন্তায় চলছে। তা বিষয় কি? বিষয় নিজের সঙ্গে বিষ নিয়ে আসে। আর বিষের কি হয়? বলে জ্বালা হয়, বিষের জ্বালা হয়। তার জন্যই সংসারকে দাবানল বলা হয়েছে। সংসার দাবানল নিরলোক ত্রাণ হয়। তা বাস্তবে আনন্দ হলো একমাত্র শুধু ভগবানের কাছে। ভগবানকে জড়িয়ে ধরে রাখো, তার চরণ ধরে রাখো। দুনিয়ার মধ্যে তোমাকে কেউ দুঃখ দিতেই পারবে না। আসলে দুঃখ কি? ভগবান থেকে বিমুখ হয়ে যখন আমরা সংসারে মজে যাই, সেটাই হলো দুঃখ। তুমি যদি ভগবানের চরণাশ্রিত হয়ে রয়েছো, ভগবানের চরণ ধরে রেখেছো, তার মানে সংসারের মধ্যে দুঃখ তোমার কিছু করতেই পারবে না। দুঃখ বলতে কোনো জিনিসই নেই। আসলে আমরা কি? আমরা সুখের মধ্যে দুঃখকে খুঁজে বের করি, তাই তো? আমাদের অভ্যাস হলো সুখের মধ্যে দুঃখ খোঁজা। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব, যারা ভগবত ভক্তগণ, তারা সুখী কি করে থাকে? তারা দুঃখের মধ্যে সুখটাকে বেছে নেয়। এখানে সুখটা কোথায় আছে? প্রেম সে বলো। যেরকম
আপনারা কখনো গয়া গেছেন? কে কে গয়া গেছে এখানে হাত তুলো তো দেখি, গয়া কে গেছে? না, অনেকে যায়নি, যাবে তো এবার। তা গয়ার মধ্যে ফল্গু নদী দেখেছো? শুনেছ? তোমরা তো দেখেছো। তো ফল্গু নদীর মধ্যে জল দেখা যায় না, দেখা যায়? কিন্তু যখন তার মধ্যে তুমি খুঁড়বে, নদীর মধ্যে যখন খুঁড়বে, খুঁড়লেই সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায়, জল নিচে দিয়ে চলছে। তদ্রূপ যারা মহৎগণ, যারা প্রকৃত বৈষ্ণব, যারা হরিভক্ত, উপরে দেখতে মনে হচ্ছে সব শুষ্ক, দুঃখই দুঃখ, কোথাও কোনো জল নেই, কিন্তু তারা তার মধ্যেও এক হাত খুঁড়বে আর খুঁড়ে তার মধ্যে থেকে আনন্দরূপী জল বের করে নেবে। এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ, বুঝেছ মধুদা? দুঃখের মধ্যেও সুখকে খুঁজে বের করতে হবে। সুখের মধ্যে দুঃখ তো সবাই খুঁজে বের করছে, সুখের মধ্যে দুঃখ সবাই খুঁজে বের করছে। এত সুন্দর মার্বেল বিছানো রয়েছে, যে আসবে সেই মার্বেলের মধ্যে গর্ত কোথায় আছে ওটাকে খুঁজবে, সুখের মধ্যে দুঃখ খুঁজবে। কিন্তু প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ভক্ত, বুদ্ধিমান, বিবেকবান কি করবে? এখানে যদি এই 25টা গর্ত থাকে, তার মধ্যে যেটা ভালো জায়গায় আছে ও ওইটার দিকে আগে তাকাবে, বলে এখানে এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা খুব ভালো। এইটাই হলো সুখী জীবনের সূত্র। যদি সুখী থাকতে চাও তাহলে দুঃখের মধ্যে সুখ খোঁজো, সুখের মধ্যে দুঃখ খুঁজলে জীবনে তোমাকে ভগবানও সুখী রাখতে পারবে না। তা ভগবান স্বয়ং আনন্দ স্বরূপ, তার জন্য সবার মধ্যে ভগবানকে বেছে নাও। जो आनंद सिंधु सुख राशि, जो आनंद सिंधु सुख राशि, जो आनंद सिंधु सुख राशि, सी करते त्रैलोक सुपासी, सी करते त्रैलोक सुपासी, सी करते त्रैलोक सुपासी, सी करते त्रैलोक सुपासी। जो आनंद सिंधु सुख राशि, भगवान हलेन आनंदेर सिंधु। আর সেই সিন্ধুর যদি একটি বিন্দুও আমরা পেয়ে যাই, তাতেই জীবন ধন্য হয়ে যায়, আর কিচ্ছু চাই না। আমাদেরকে সিন্ধু চাই না, আমাদেরকে সিন্ধুর একমাত্র একটু বিন্দু চাই। কৃপা একটুখানি যদি ভগবান বর্ষণ করে দেয়, তাতেই আমাদের জীবন ধন্য হয়ে যায়।